কালকে রাতে ঘুমাতে খুব দেরি হয়ে গেছিল, এই জন্য আজকে উঠতেও দেরি হয়ে গেছে। আর দেখো, আমি শুয়ে শুয়ে ফেসবুকে কাজ করতেছিলাম, শুভ সকালের পোস্ট করতে আজকে দেরি হয়ে গেছে। যেদিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে সেদিন মনে হয় সব কাজেই দেরি হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছিলাম আজকে কি কি কাজ করব, কি কি কাজ আছে বাসায়। পরে চিন্তা করলাম আজকে তো অনেক কাজ আছে, আর এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিলাম। সকালবেলা পানি এত ঠান্ডা হয়ে থাকে, দেখো ব্রাশ করতে সময় যখন মুখ ধুইতেছিলাম মনে হচ্ছিল যে বরফের পানি দিয়ে মুখ ধুইতেছি। এই দিক দিয়ে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হইতেছি, আর দেখি আমার পাখি চিল্লাচিল্লি শুরু করে দিছে, মনে হয় পাখির ক্ষুধা লাগছে। পরে তাড়াতাড়ি করে পাখির এখানে এসে আগে পাখির খাবার টাবার দিয়ে দিচ্ছিলাম। আমার যদি ঘুম থেকে উঠতে দেরি হয় পাখির চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে যায়, সকালবেলা শুরু করে চিল্লাচিল্লি। যাই হোক, পাখির চিল্লাচিল্লি কিন্তু ভালোই লাগে সকালবেলা। তো গাইস, তোমরা কে কে পাখি পালো একটু কমেন্ট করে অবশ্যই জানাবা। কালকে যারা যারা আমার ভিডিও দেখছো তারা তো দেখছোই, কালকে বিছানা থেকে চাদরটা তুলে ফেলছিলাম, মনে হয় ময়লা হয়েছিল। পরে কালকে আর ওয়াশ করি নাই, এই যে সকালবেলা উঠে আগে বিছানার চাদর ভিজিয়ে দিলাম। আর এই দিকে কালকে রাত্রে এই প্যান্টগুলো ধুয়ে ছাদে দিয়েছিলাম, সেগুলো বাসায় নিয়ে আসতে মনে ছিল না, সেগুলো বাসায় নিয়ে আসলাম। কাজের ফাঁকে ফাঁকে ক্ষুধা লাগছিল, পরে সকালবেলা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, সেই ক্লিপটা নিতে পারি নাই তাড়াহুড়োর জন্য। ব্রেকফাস্ট করে তারপরে বের হইলাম একটু চা খাওয়ার জন্য, যেহেতু সকালবেলা চা খাওয়া হয় নাই ঘুম থেকে দেরিতে ওঠার কারণে, বাসায় কাজ আছে সেগুলোর কারণে। পরে ব্রেকফাস্ট করে চিন্তা করলাম আগে যে একটু চাটা খেয়ে আসি, তাহলে শরীরে এনার্জি বাড়বে, তারপরে সব কাজ করা যাবে। তো জামা কাপড় সব কিছু ওয়াশে ভিজিয়ে দিয়ে তারপরে বের হয়ে গেলাম এই যে চা খাওয়ার জন্য। এখান থেকে চাটা খেয়ে একটু নদীর পাড়ের দিকে যাচ্ছি। আর নিচে চা খেতে আসলে অবশ্যই নদীর পাড়ে তো একটু আসবো, এক ঘোরানি দিয়ে যাব। আর নদীর পাড়ে এসে দেখি একটু রাস্তার কাজ বাকি ছিল, সেই কাজ মনে হয় ধরবে, রড বিছাইতেছে রাস্তায়। প্রতিদিন যখনই বাসার নিচে নামবো অন্তত পক্ষে একবার হলেও এই নদীর পাড়ে আসবো, জায়গাটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। শুধু আমরাই আসি না, দেখি এই এলাকার সবাই নদীর পাড়ে আসে, সকাল দুপুর রাত সবসময় দেখি এখানে মানুষ থাকে। আর বাসায় এসেই যেহেতু লাঞ্চ করতে হবে এই জন্য রান্না বাড়া শুরু করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ, ফ্রিজে দেখলাম সবজির ভিতরে বেগুন আছে আর সিম আছে আর বাসায় আলু আছে। ভাবলাম আজকে একটু সবজি রান্না করি, যেহেতু বাসায় গ্যাস নাই, গ্যাস কালকে শেষ হয়ে গেছে। পরে চিন্তা করলাম আজকে রাইস কুকারে তরকারি রান্না করব, এখন হবে নাকি জানি না। রাইস কুকারে এগুলো দিয়ে সবজি টবজি দিয়ে বসিয়ে দিলাম, বারবার খালি সুইচ পড়ে যাচ্ছিল। পরে একটু পানি দিলাম, পানি দেওয়ার পরে দেখলাম না, সুইচ আর পড়তেছে না। হালকা একটু পানি দিয়ে আগে সবজিটা একটু কষিয়ে নিলাম, আর দেখলাম খুব সুন্দর রান্না হচ্ছে, মনে হয় ভালোই লাগবে খেতে। আমি রাইস কুকারে এই প্রথম তরকারি রান্না করতেছি। রাইস কুকারে মাংস এসব রান্না করা যাবে, কিন্তু মাছ যেহেতু আমি ভেজে রান্না করি, মাছ ভাজা যাবে না, ভাজতে গেলে বারবার শুধু সুইচটা পড়ে যাচ্ছে। আর কাজের ভিতরে হঠাৎ করে দেখি বন্ধু অফিস থেকে চলে আসছে, এসে বলতাছে কি রে, রাইস কুকার কি রান্না করা যায় নাকি? রাইস কুকার তো রান্না করা যায় না। তো রান্না টান্না শেষ করে আমি যে জামা কাপড় ভিজিয়ে দিছিলাম সেগুলোই ওয়াশ টোয়াশ করে এই যে শুকিয়ে দিতে আসছি ছাদের উপরে। দুপুরের পরে ছাদের উপরে জায়গা পাওয়া যায় না, যেহেতু আমাদের বাসাটা এতটা বেশি বড় না, একদম নিচতলা থেকে পাঁচতলার সবাই ছাদে এসে জামা কাপড় শুকাইতে দেয়। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো দিয়ে দিও।